রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু খেতে ৫ মিনিটও সময় লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার নতুন পেজে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে হাতে মেখে চচ্চড়ি। তো প্রথমে আমি মুরগির মাংসতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ভেজে নেব। আর এই পাশে আমি হচ্ছে সজনা আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব, সেটাকে আমি সুন্দর করে হাতে মেখে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, মরিচ দিয়ে, লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা একটু, আর তেল দিয়ে সুন্দর করে এটাকে আমি হাতে মেখে নেব। আর হাতে মাখানো চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো হাতে মাখানো চচ্চড়িটাই বেশি ভালো লাগে। তো এই তো আমার মাখানো শেষ। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। মাছটা আমি এক এক করে চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চচ্চড়িতে কিন্তু মাছ দিলে অনেক ভালো লাগে। আর সজনার চচ্চড়ি তো এক কথায় অসাধারণ। তো আমার মাছ দেওয়া শেষ। আমি এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। আর এই পাশে চুলায় যে আমি মাংসটা ভাজতে দিয়েছিলাম, এই তো সেটা লাল লাল করে ভাজা শেষ। এখন আমি বাটিতে উঠিয়ে নেব। আর এই পাশে আমার চচ্চড়িটি একটু উকি দিয়ে দেখলাম যে হচ্ছে কিনা। আর অন্য পাশে চুলায় আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। এইবার আমি সবগুলো মাংস মশলার ভিতরে দিয়ে দিব। এরপর আমি সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো শেষ হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে আমি এখানে তরল দুধ অ্যাড করব। আর আমি এখানে তরল দুধ অ্যাড করছি কারণ এটা হচ্ছে আমি রোস্টের মতো করেই রান্না করছি। আসলে ঝাল রান্না করলে বাবুরা খেতে চায় না। আর মারা কিন্তু সব সময় চেষ্টা করে যে বাবুরা যেভাবে খাবে সেভাবেই তাদের রান্না করে দেওয়ার চেষ্টা করে, যেন তারা তৃপ্তি সহকারে খেতে পারে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অল্প কিছুক্ষণের জন্য, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসটা। তো এইবার আমি অন্য চুলায় যাব, দেখব যে আমার চচ্চড়িটি হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন আমার চচ্চড়িটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি ঢাকনা আলোক করে মাংসটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই তো আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে বাবুদের খেতে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে, লাইক দিয়ে পাশেই থাকবেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা